শুরু করতেছি পরম দয়ালু আল্লাহর নামে, যিনি আমাদেরকে পাঠিয়েছেন এই সুন্দর ভবন। এই সুন্দর ভবনকে সুন্দর করার জন্য শিক্ষার কোনো বিকল্প নাই। সেই শিক্ষার বিকল্প না থাকার কারণে শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য প্রতিষ্ঠা করা হয় 1938 সালে, অর্থাৎ ব্রিটিশ আমলে এই অঞ্চলে পাইলট কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, যা বর্তমানে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় নামে পরিচিত রয়েছে। কিছুদিন পূর্বেই এই বিদ্যালয়টিকে সরকারিকরণ করা হয়েছে, যেহেতু একটি মাত্র প্রতিষ্ঠান কাপাসিয়ার সদরের কাপাসিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। এই উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন অঞ্চলে ব্যক্তিগত, পারিবারিক এবং ব্যবসায়িক ক্ষেত্রে সফলতার সহিত জীবনযাপন করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কাপাসিয়ার যেই উচ্চ বিদ্যালয়ের যে সুবিশাল মাঠ, এই মাঠে এই কাপাসিয়া অঞ্চলের এক ঐতিহ্যের স্থান, কারণ এখানে কাপাসিয়া অঞ্চলের অর্থনৈতিক, রাজনৈতিক এবং ধর্মীয় বিভিন্ন বিষয় সম্পাদিত হয়ে থাকে। এই কাপাসিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এসেছিলেন আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এখানে এসে এই কাপাসিয়ার দুটি অঞ্চলের মধ্যে বিভেদ সৃষ্টিকারী যে শীতললক্ষা নদী, সেই শীতললক্ষা নদীর উপর নির্মিত ফকির মজনু শাহ সেতুর শুভ উদ্বোধন ঘোষণা করেন এই কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে। এবং কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের রাজনীতির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশিষ্ট ব্যক্তিত্বের জানাজা নামাজ অনুষ্ঠানের ক্ষেত্রে এই কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এই কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় কাপাসিয়ার অন্যতম লৌহমানব বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্রিগেডিয়ার আসম হান্নান স্যার জানাজা নামাজ, যেখানে হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে এই মাঠে অনুষ্ঠিত হয়। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানতে শিক্ষা গ্রহণ করে সরকারের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কর্মে নিয়োজিত রয়েছে দক্ষতার সহিত। আপনারা দেখতে পাচ্ছেন তার সাথেই রয়েছে কাপাসিয়া মডেল ইসলামিক ও সাংস্কৃতিক মসজিদ, যেখানে প্রতিটি উপজেলায় এরকম সুন্দর দৃষ্টিনন্দন 3 তলা বিশিষ্ট মসজিদ রয়েছে, মডেল মসজিদ, যেটা সরকারিভাবে সবকিছু রক্ষণাবেক্ষণ করা যায়। বর্তমানে এই কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে কয়েকটি ভবন রয়েছে, সুন্দর সুন্দর ভবন নির্মাণ করা হয়েছে। সে সকল ভবনের কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন পূর্বে মূলত এই ভবনটি নির্মাণ কাজ শেষ হয়েছে এবং এর উদ্বোধন করা হয়েছিল 2021 সালে। সাথেই রয়েছে একটি 3 তলা বিশিষ্ট ভবন, ওই ভবনটা একটু দেখান। সেই ভবনটা এই কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষাদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রয়েছে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সুপ্রাচীন একটি আম গাছ, যে আম গাছের নিচে মানুষদের বসার জন্য সুব্যবস্থা রয়েছে পুরাতন বিল্ডিং রয়েছে। এই কাপাসিয়া অঞ্চলের একটি একমাত্র কেন্দ্রীয় বলতে গেলে শহীদ মিনার, যে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরই 21শে ফেব্রুয়ারিতে মানুষের দল নামে এই সুবিশাল মাঠে প্রতিদিনই খেলা অনুষ্ঠিত হতো। কিন্তু বর্তমান প্রযুক্তি নির্ভর এই সময়ে এখন আর ফুটবল খেলার সেই খেলোয়াড়ই নেই। একটা সময় এখানে এরকম খেলোয়াড় থাকতো, শত শত খেলোয়াড় বাইরে অপেক্ষা করতো, অথচ এখানে বর্তমানে সেই ফুটবল খেলার মতো প্লেয়ার ওই নাই বললে গেলে চলে। আমি আপনাদেরকে আরো কিছু দৃশ্য দেখাচ্ছি, যে আপনারা দেখেন। আমি সেটা হচ্ছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে তারের খুঁটি রয়েছে, সেই খুঁটিটা এটা হচ্ছে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ঢোকার প্রধান গেট, যে গেট দিয়েই মূলত এখানে প্রবেশ করে শত শত ছাত্র এবং ছাত্রী। একজাক শিক্ষক এবং শিক্ষিকা এখানে পিতৃ স্নেহ এবং মাতৃর মমতায় শিক্ষাদান করে আছে সুদীর্ঘদিন যাবৎ। আপনারা দেখতে পাচ্ছেন সেই মাঠে বর্তমানে এই বিকালবেলা ফুটবল খেলার পরিবর্তে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হচ্ছে, যা দর্শক খেলোয়াড় খুবই কম। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু দর্শক এখানে এই যে আম গাছের নিচে একটু রেস্ট নিচ্ছে, সেই তাদের সাথে পরিচয় হচ্ছে। এখানে কয়েকজন বসে আম গাছের নিচে, সেই আম গাছের প্রায় কয়েকশো বছরের পুরাতন আম গাছের সেই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কেউ একটু আগে কটবেল খেয়েছিল। এখানে যে পরিমাণ পাথর রাখা হয়েছে, মনে হবে যেন আশেপাশে কোনো পাথর বা পাহাড় রয়েছে, কিন্তু না, এগুলি দূর থেকে এনে এখানে রাখা হয়েছে। সামনে রয়েছে কি সুন্দর ফুলের বাগান, ছোট ছোট পরিসরে। এরকম প্রতিটি বিদ্যালয়েই বর্তমানে ফুলের বাগানের ব্যবস্থা করা রয়েছে। এই মাঠটি থেকে আমি এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।